সালামু আলাইকুম। প্রচণ্ড শীত। আজকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড। খুব বেশি শীত বাড়ছে। তো শীত বাড়ার সাথে, সাথে শিশুদের আ কিছু স্বাস্থ্যগত সমস্যা বেশি দেখা যায়। একটা হলো নিউমোনিয়া সমস্যা, কাশির সমস্যা, বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় এবং গলায় শা, শা শব্দ করে। আর আরেকটা হইলো বাচ্চাদের বমি এবং ডায়রিয়ার সমস্যা। তো এই শীতের সময় ডায়রিয়া বেশিরভাগ ভাইরাস দিয়ে ডায়রিয়া হয়, রোটাভাইরাল ডায়রিয়া। তো ডায়রিয়া হইলে আপনার ডায়রিয়ার ১ম ঔষধ হইলো অরসালাইন। ডায়রিয়া কি হয়? পানি স্বল্পতা, পানি শূন্যতা দেখা দেয়। এইজন্য ডায়রিয়া হইলেই, বমি হইলেই অরসালাইন খাওয়াইতে হইব এবং জিঙ্ক সিরাপ খাওয়াইতে হইব। ডায়রিয়া এবং বমির চিকিৎসা হইলো অরসালাইন, জিঙ্ক। আর বমি বেশি হইলে আমরা ইমিস্টেট, জোফরা, ওনাসেরন বিভিন্ন নামে ঔষধ আছে, এগুলো আমরা দিয়া থাকি। আর ডায়রিয়াতে কোনো সময় অ্যান্টিবায়োটিক ১ম এ শুরু করবা না। অ্যান্টিবায়োটিক সিপ্রো, মেট্রিল, ফিলমেট, ফ্লাজিল, সিপ্রোসিন বিভিন্ন নামে পাওয়া যায়। এগুলো অ্যান্টিবায়োটিক। এগুলা বেশিরভাগ আমরা চেম্বারে দেখি যে ডায়রিয়া হইলেই ১ম এই দেখা যায় যে রোগীর মা-বাবারা ফার্মেসি থেকে গিয়া এই অ্যান্টিবায়োটিক শুরু করে দেন। তো ১ম অবস্থায় অ্যান্টিবায়োটিক কোনো সময় শুরু করবা না। ডায়রিয়া, শীতের ডায়রিয়া ৫ থেকে ৭ দিন পরে নিজে থেকেই ভালো হয়ে যায়। ডায়রিয়ার মূল চিকিৎসা হইল গিয়া অরসালাইন এবং জিঙ্ক। অরসালাইন বারবার খাওয়াইলে পানি স্বল্পতা না আইলে বাচ্চা সুস্থ হয়ে যাবে দ্রুত। তো এই জিনিসটা খেয়াল রাখবা। ধন্যবাদ সবাইকে।